আপার প্রাইমারি টেট নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল আমার কাছে। আমি আপার প্রাইমারি টেটের জন্য কোথায় পড়াশোনা করছি, আপার প্রাইমারি টেট কবে পরীক্ষা হতে পারে এবং কি কি বই ফলো করি, আজকে সেই টপিকেই তোমাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন আরও একটি স্টাডি ব্লগ ভিডিও নিয়ে। তো এটা শুধু স্টাডি ভিডিও নয়, আমার একটা ছোট্টখাট্ট ডেলি ব্লগ ভিডিও বলতে পারো। তো চলো দেখি মাটনটা কেমন হয়েছে, সেদ্ধ হবে নাকি কে জানে। গরম। হ্যালো সবাইকে, শুভ সকাল। তো এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, আজকে আমার পড়া আছে প্রাইভেট। তো চলো ব্লগটা শুরু করা যাক। যেদিন আমার প্রাইভেট থাকে সেদিন কিন্তু আমি 6:30টার দিকে সকালবেলায় উঠি। তারপর আমি একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিই, কারণ আমার কিন্তু 7:30টার দিকে পড়া থাকে। আর আমি কোথায় কোচিং নিয়েছি এখন আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো, আমি প্রাইভেট পড়ার জন্য এই চুড়িদারটা পরেছিলাম। তারপরে কি মনে হলো যে না, এটা পরবো না, তো এটাই পরি। আজকে আমার সাথে কি যে হচ্ছে, মানে প্রত্যেকবার একই কাজ দুবার করে করতে হচ্ছে। সেটা কেন বললাম সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। দেখো দেখো, যখন আমরা দিনটা শুরু করি তখন কিন্তু আমরা জানি না আমাদের সাথে কি ঘটবে না ঘটবে, কিন্তু যখন ঘটে সেই ভিডিও নিয়েই, মানে ভিডিও করছি বলে জানতে পারছি যে সত্যি সত্যি তোমরা জানতে পারছো যে এটা ওটা ঘটছে। তাই তো যাই হোক, আমি তারপর আবার এই ড্রেসটা পরে নিলাম। আর এরপর আমি আজকে খেয়েছিলাম হচ্ছে চা, আর এদিকে কিন্তু মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর সকালবেলায় মা খাবারের জন্য বলে, কিন্তু আমি খেতে পারি না অত সকাল সকাল। তো যাই হোক, তারপর এদিকে দেখো একটু ব্যাগটা গুছিয়ে নিলাম। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলো রেডি হয়ে গেছি প্রাইভেট যাওয়ার জন্য। আর তোমরা যারা নতুন জানো না, আমি হচ্ছে আপার প্রাইমারি টেটের জন্য পড়া স্টার্ট করেছি। তো সেই মানে কোচিংটাতেই যাচ্ছি এখন। তো চলো যাওয়া যাক। আর এরপর আমি যাচ্ছিলাম হচ্ছে টিউশনে। তো সকালবেলায় 7টার দিকে আমি এখানে বাড়ি থেকে বেরোই, আর আমার যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর আমি যেখানে পড়ি সেটা হচ্ছে করিমপুর নাটনা পাটাবোকা মোড়, ওখানেই পড়ি। স্যারের কাছে আপার প্রাইমারি টেটের জন্য ওখানটায় পড়ি। তো স্যারটা সবই পড়াই, কিন্তু শুধু ইংলিশটা আমাকে আলাদা জায়গায় পড়তে হবে, এই যা। তো ইংলিশের এখনও আমি টিউশন শুরু করিনি, শুধুমাত্র আদার্স যে সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টই স্যার পড়ান। তো ওই সাবজেক্টই মানে আমি নাটনাতেই পড়াশোনাটা করি, মানে কোচিং করি আর কি। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি এবং টোটোতে উঠে পড়েছি। এবার আমি যাব। আমি কেন বললাম এক কাজ আমাকে দুবার করে করতে হচ্ছে, সেটা তোমাদেরকে এখনই জানতে পারবে। কারণ আমি আজকে আমার সঙ্গে যে বান্ধবীটা যায় সে কিন্তু আমাকে ফোন করেনি। আমি ভাবছি হয়তো ও আমাকে আগের দিন বলেছিল যে ও সাইকেলে যাবে, তাই জন্য আমি ফোন করিনি। তারপরে কি মনে হলো, আমি বাগচি বাড়ির ওখানে এসে ওকে ফোন করলাম যে কিরে, আমি তাহলে বেরিয়ে গেলাম, ঠিক আছে তাহলে তুই আয় সাইকেলে। দিয়ে আমাকে বলছে যে না না আমি যাবো, দাঁড়াও, তাই বললো। তারপরে যাই হোক, আমি আবার ওখান থেকে আবার আমাকে ব্যাক করতে হলো। তাহলে এক কাজ আমার দুবারই হলো না। আমি বললাম ওকে যে তুই আমাকে ফোন করবি, তো তুই বললি সাইকেলে যাবো, ওই জন্য আমি দাঁড়াইনি। দিয়ে আমি আবার ব্যাক করলাম টোটো করে। তারপরে ওদের বাড়ির সামনে এসে দাঁড়ালাম ওকে নিয়ে যাব বলে, ঠিক আছে। তো আপার প্রাইমারি টেটের জন্য কি বই পড়ি এবার বলছি। দেখো, আমি আপার প্রাইমারি টেটের জন্য আপাতত কোনো বই পড়ি না। আমার কাছে টেটের যে বইগুলো আছে, রীতা, ছায়া, সেইগুলোই আমি আপাতত দেখিও বলবো না, আপাতত রেখেছি সাথে। আমি এখনও পড়া কিন্তু সত্যি শুরু করিনি, ঠিক আছে। এবার আমি পড়া যখন শুরু করব তখন নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র স্যারে যে সমস্ত নোটস আমাদেরকে করায় সেইগুলোই আমি ফলো করি আপাতত। আমি এক্সট্রার কোনো না কিনেছি কোনো বই, আর না আমি টেটের ওই সমস্ত বইগুলো এখন পড়ি। তোমরা জানোই যারা আমার ভিডিও রেগুলার দেখো, আমি কিন্তু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্যই প্রিপারেশান নিচ্ছি। তাই জন্য আমার অত কিছু পড়ার না একদমই সময় হাতে পাওয়া যাচ্ছে না। তা আমি সময় বার করে নিয়ে যেটুকু স্যার টিউশনে করাচ্ছে তো সেগুলোই আমি কিন্তু পড়ি। তো চলো, টোটো পেয়ে গেছি, এবার বাড়ি যাওয়া যাক। পড়া তো হয়ে গেল। এইমাত্র বাড়ি আসলাম, এখন হচ্ছে 10টা 6 বাজলো। আজকে 9টা 58-র দিকে পড়িয়েই স্যার ছুটি দিয়ে দিয়েছে, আর একদম 9টা 58-র দিকেই টোটো পেয়েছি, আর বাড়ি পৌঁছে গেছি 10টা 6 কাছাকাছি। তো সেই জন্য তো আজকে কি কি লিখিয়েছে না লিখিয়েছে তোমাদেরকে আমি একটু পরে জানাচ্ছি। আগে নিজে একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার দেখা হচ্ছে। তো চলো এখনকার মতন টাটা, পরে আবার দেখা হচ্ছে।
এরপর বাড়িতে এসে দেখছি বাবা না মাটন এনেছে। মাটনটা কেন এনেছে, আজকে আমাদের বাড়িতে স্পেশাল কিছু গেস্ট আসবে, তো সেই জন্য। তো দেখো এখানে রান্না হচ্ছে, মাটন রান্না হচ্ছে, আমি এদিকে মা রান্না করছে। তো যাই হোক, সকালবেলা এবার খাবার টাবারটা খেতে হবে, কারণ পড়ে এসেছি আর আমার খিদেও পেয়ে গেছে, বহু খিদে পেয়ে গেছে। তারপরে খেয়ে নিয়ে কিন্তু আমি পড়তে বসবো, কারণ আমি একটু খেয়ে নিয়ে 1 ঘন্টা মতন সময় আমি নিই, তারপরে আমি পড়তে বসি আর কি। তারপরে দেখো এখানে খাবার নিয়ে নিয়েছি, ভাত, মাটন কষা, এদিকে নিয়েছি তরকারি একটা, আর তারপরে এই সাইডে আর একটা নিয়েছিলাম হচ্ছে একটা ডাল নিয়েছিলাম। হ্যাঁ, তো সেটা হয়তো দেখানো হয়েছে কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, একটা ডাল নিয়েছিলাম, সেদ্ধ ডাল, তো সেটাই খাচ্ছিলাম, আর তার সাথে ডিম সেদ্ধও ছিল। এরপর আমি 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে আমি পড়ছিলাম। তো যাই হোক, আমার প্রত্যেক দিন পড়ার না কোনো নির্দিষ্ট রুটিন থাকে না। তো তোমরা বলো আমি রুটিন মেনে কিভাবে পড়ি? আমি রুটিন মানি না। আমি মানে আমার যখন যেটা ইচ্ছে হয় না, আমি সেভাবে সেটা পড়ে নিই। মানে কোনো রুটিন করে না, আমি দেখেছি রুটিন করে পড়াটা ভালো হয় ঠিকই, কিন্তু আমি রুটিন নিয়ে কেন কমপ্লিট করতে পারি না আমি নিজেই জানি না। মানে আমার যখন যেটা ইচ্ছে হয় আমি তখন সেটা পড়ে নিই। এইভাবে কি জানি আমার কমফোর্টেবল ফিল লাগে যে আমি যে এভাবে পড়ে নিই, তো এইভাবে ভালো লাগে। তো যাই হোক, আমি তারপর স্নান টান করে নিয়েছিলাম। তারপরে দেখো এদিকে মায়ের রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম। তারপরে আমরা খাবার খেতে বসে পড়েছিলাম। আর যেহেতু আমরা আগেই খাবার খেতে বসে পড়েছি, কারণ যারা আসবে তারা আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা 6টা বেজে গেছিলো, তো সেই জন্য আর কি। আর কারা আসবে আমি বলে দিচ্ছি, মানে আমার মামা মামি ভাই সবাই মহারাষ্ট্রে থাকে, ওখানেই পড়াশোনা করে। তো সেখান থেকেই ওরা আসছে আমাদের বাড়িতে আর কি। দিদা যাবে ওদের সাথে এবার বেড়াতে, ওখানে একটু ওখানে কদিন থাকবে, তাই জন্য। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তারপরে ওরাও চলে এসেছে, ওদেরকে খাবার দিয়ে দিয়েছে। আর সন্ধ্যাবেলায় আমরা একটু, আমি আর দিদা একটু মুড়ি খাচ্ছিলাম। আর তারপরে আমি একটু পড়তে বসেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, কারণ বুঝতে পারছো মানুষজন এসলে যা হয়। তো যাই হোক, তারপরে এই যে আমি খাতার একটু নোটসও লিখছিলাম আর কি। তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দেবো। আর এই যে এদিকে মা এই যে আনারস কেটেছে, আনারসটা মাখাচ্ছে দেবে বলে সবাইকে। আর আনারস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, আমার মোটামুটি ভালো লাগে, আমি খুব একটা ফল খাই না। তারপরে দেখো এদিকে মামা মিষ্টি এনেছে, সেই মিষ্টিগুলো বার করছিলাম। আর আমার স্পেশাল কালো মিষ্টিটা বেশি ভালো লাগে। আর তারপরে এইগুলোই, হ্যাঁ এগুলোই ভালো লাগে। তো খুব একটা বেশি মিষ্টি খাই না, রসগোল্লাটা ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে আমি মিষ্টি নিয়ে বসে পড়েছি খাওয়ার উদ্দেশ্যে, আর এদিকে দেখো আমি নোটসও লিখছিলাম। তো যাই হোক, আজকেকার মতন ভিডিওটা এখানে শেষ